বিপিএল শুরুর আগ মুহূর্তে ব্যাপক ভাঙচুর হয়েছে বিসিবিতে, আর এতে তামিমদের ম্যাচ নিয়ে শুরু হয়েছে কঠিন জল্পনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট নিয়ে পুরনো ঝামেলা থেকেই গেল। টুর্নামেন্টের আগের দিনও শুরুর দিন 2 দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভক্ত সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে। উদ্বোধনী ম্যাচ হওয়া নিয়েও দেখা গিয়েছে সংশয়, কিন্তু আসলে কি হয়েছিল বিসিবিতে আর বর্তমানে কোন পরিস্থিতি বিরাজ করছে সেখানে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ফরচুন বরিশাল দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে মিরপুর আজ বেলা 1:30টায় শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। টুর্নামেন্টের শুরু হতে যাওয়া যখন 2 ঘন্টারও বাকি নেই, ঠিক সেই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের মূল ফটকের সামনে দেখা গেছে মানুষের জটলা। মূল ফটক আটকে টিকিট প্রত্যাশীরা সেখানে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ জনতা গেট ভাঙচুর করছে, ব্যানার ফেস্টুনও ছিঁড়ে ফেলেছে, এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হয়েছে। এই ঘটনায় ক্রিকেটাররা উদ্বিগ্ন। 11তম বিপিএল এর টিকিট কিভাবে, কত টাকা পাওয়া যাবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন। মিরপুর 11, মতিঝিল, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর, উত্তরা, পল্টন, স্কাউট বিল্ডিং, মধুমতি ব্যাংকের এই 7 শাখায় আজ বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। এরপরও টিকিট নিয়ে এই চরম বিশৃঙ্খলা চলছে। এদিকে এবার অন্যরকম বিপিএল এর আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই অন্যরকম বিপিএল এর আয়োজন করতে এরই মধ্যে যে অর্থ ব্যয় করা হয়েছে সেখানে ক্রিকেট খুব কমই থেকেছে। দেশের 3টি বড় শহরে কনসার্ট ও সঙ্গীত উৎসব আয়োজনে প্রায় 7 কোটি টাকা ব্যয় করেছে বিসিবি। তামিম ইকবালের চোখে তাই এখন পর্যন্ত বিপিএল এর কনসার্ট ছাড়া আর কিছুই চোখে পড়েনি। জমকালো কনসার্ট আগের বিপিএল গুলোতে হয়েছে, এবার রাহাত ফাতে আলী খানকে এনে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি সেভাবে হাইপ তোলার চেষ্টা করেছে। একই পথে হেঁটেছিল নাজমুল হাসান পাপনেরা। তারা সালমান খান, ঋত্বিক রোশন, ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজের মতো বলিউডের তারকাদের এনে বিপিএল এ রঙিন করার চেষ্টা করেছিলেন। তাহলে বিপিএল এর আয়োজনে ফারুক আর পাপনের মধ্যে পার্থক্য কোথায়? বিসিবি যত ব্যয়বহুল কনসার্ট সহ নানা আয়োজন করুক না কেন, তামিম বলেছেন বিনিয়োগটা করতে হবে আসলে ক্রিকেটে। গতকাল মিরপুরে টুর্নামেন্টের পূর্ব সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের অধিনায়ক বলেছেন, এবারের বিপিএল এ কনসার্ট ছাড়া আর তো কিছু দেখিনি। অন্যরকম বিপিএল যদি করতে হয় তাহলে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারবো এটা একটা নতুন বিপিএল। সেই বিনিয়োগ কোথায় কিভাবে হবে সেটি 2-1 কথায় ব্যাখ্যা করা কঠিন। তবে তামিম সংক্ষেপে বিপিএলকে অন্যরকম করতে কিছু উপায় পরামর্শ দিয়েছেন। ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে তার উপর। এটা আয়োজকদের হাতে থাকে না, তাদের হাতে থাকে সেরা সুযোগ সুবিধা দেয়া, সেরা উইকেট দেয়া নিশ্চিত করা, সেরা ধারাভাষ্যকর, ক্যামেরা ও প্রযুক্তি। তারা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, এটা তাদের কাজ, কিন্তু তারা এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে নাকি 60 রানের। ওই দায়িত্ব দল ও খেলোয়াড়দেরই নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।